সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এর ইংরেজিতে আমাদের 4খানা প্রোজ পড়তে হয়। প্রথম প্রোজটা হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি। খুব বড় একটা টেক্সট, এটা আমাদের প্রথম গদ্য। এটা একটা ক্লাসে বা একটা ভিডিওতে পুরো টেক্সট পড়িয়ে দেওয়া সম্ভব নয়, তোমরা সবাই এতক্ষণে জেনে গেছো। এই দ্য গার্ডেন পার্টিকে নিয়ে যে ভিডিওগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অলরেডি 3টা ভিডিও রিলিজ হয়ে গেছে। তোমরা আমার চ্যানেলে ভিজিট করো, আগে পার্ট 1, তারপরে পার্ট 2, তারপরে পার্ট 3, এই 3খানা ভিডিও দেখে নাও। দিলে আজকে আমাদের শেষ পার্ট 4 ভিডিওটা দেখলেই তোমাদের দ্য গার্ডেন পার্টি সম্পর্কে ফুল কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। আগে টেক্সটের কনসেপশন ক্লিয়ার হওয়া দরকার আছে, তারপরে প্রশ্ন উত্তর সহজে তুমি পড়া করতে পারবে। আজকে আমরা শুরু করব পার্ট 4, দ্য গার্ডেন পার্টি, রিটেন বাই ক্যাথারিন ম্যানসফিল্ড। আমরা পার্ট 3তে যেখানে শেষ করেছিলাম, গার্ডেন পার্টি শেষ হয়ে গেছে, সমস্ত গেস্ট, অতিথি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলে বিদায় নিয়ে নিয়েছে এবং তারপরে মিসেস শেরিডান মানে লরার মা, তিনি কিন্তু বলছেন যে আমাদের সুন্দর একটা পার্টি হলো, এটা একটা সফল পার্টি ছিল, চলো আমরা সবাই একটু এক জায়গায় বসে আমরা কফি পান করব, কারণ আমি ক্লান্ত বিধ্বস্ত। এবং সেখানে লরা তার মাকে সাহায্য করেছিল সকলকে বিদায় জানাতে। এইখানে আমাদের পার্ট 3 শেষ হয়েছিল। আমাদের তারপরে আমরা শুরু করবো আজকে পার্ট 4, পেজ নাম্বার 35। এবার ততক্ষণে লরার বাবা বিকেলবেলা চলে এসছে। লরার দাদা লরি, সেও চলে এসছে অফিস থেকে, পার্টি অ্যাটেন্ড করেছে। লরার বাবা এসে গেছিলেন, তিনিও পার্টি অ্যাটেন্ড করেছেন। সবাই বসে যেখানে কফি খাচ্ছিল সেখানে লরার বাবা মানে মিস্টার শেরিডান, তিনিও সেখানে উপস্থিত আছেন। তো সেখানে লরা এবার তার বাবাকে বলছে, হ্যাভ এ স্যান্ডউইচ ড্যাডি ডিয়ার। দেখো বাবা, একটু স্যান্ডউইচ খেয়ে নাও। আই রোড দ্য ফ্ল্যাগ, ওই স্যান্ডউইচের উপরে যে পতাকাগুলো লাগানো আছে সেগুলো আমিই লিখেছি, তুমি একটু স্যান্ডউইচ খাও। থ্যাঙ্কস, ধন্যবাদ। মিস্টার শেরিডান টুক এ বাইট। আর মিস্টার শেরিডান মানে লরার বাবা, তিনি ওই স্যান্ডউইচটা নিয়ে তাতে একটা কামড় বসালেন, অ্যান্ড দ্য স্যান্ডউইচ ওয়াজ গন। আর একটা কামড়েই গোটা স্যান্ডউইচ শেষ হয়ে গেল। হি টুক অ্যানাদার, তখন তিনি আরেকটা স্যান্ডউইচ তুলে নিলেন। I suppose you did not hear of a beastly accident that happened today, he said. লরার বাবা মানে মিস্টার শেরিডান, তখন তিনি বলছেন যে আমার মনে হয় তোমরা বোধহয় শোনোনি, একটা পাশবিক নির্মম একটা দুর্ঘটনা ঘটে গেছে আজকে, তোমরা বোধহয় সেই বিষয়ে কিছু শোনোনি। মাই ডিয়ার সেড মিসেস শেরিডান। মিসেস শেরিডান মানে লরার মা বলছেন, দেখো বাবু, হোল্ডিং আপ হার হ্যান্ড, তার নিজের হাতটা তুলে বলছেন, দেখো বাবু আমি কিন্তু শুনেছি, উই ডিড, আমরা শুনেছি। ইট নিয়ারলি রুইন্ড দ্য পার্টি, আর এই দুর্ঘটনার খবর আমাদের পার্টিটাকে প্রায় নষ্ট করে দিচ্ছিল। লরা ইনসিস্টেড উই শুড পুট ইট অফ, আর লরা তো জোর করছিল এই পার্টিটা বন্ধই করে দেওয়ার জন্য, সে চাইছিল না পার্টিটাকে কন্টিনিউ করতে। তখন লরা শুনে বলছে, ওহ মাদার, লরা ডিড নট ওয়ান্ট টু বি টিজড অ্যাবাউট ইট। লরা বলছে, ও মা তুমি কি বলছো, তুমি এসব কথা এখানে বার করছো কেন? আসলে লরা দ্বিতীয়বার এই জিনিসটাকে নিয়ে আর এই বিদ্রুপ শুনতে চাইছিল না বা দোষারোপটা শুনতে চাইছিল না, সে তার মাকে চুপ করানোর চেষ্টা করছিল। ইট ওয়াজ এ হরাইবল অ্যাফেয়ার অল দ্য সেম। তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার পুরোপুরি ছিল, একটা পুরোপুরি ভয়ঙ্কর একটা ঘটনা ছিল। সেড মিস্টার শেরিডান এই কথা বলছেন মানে লরার বাবা বলছেন। দ্য চ্যাপ ওয়াজ ম্যারিড, ওই যে ছেলেটা যে মারা গেল সে কিন্তু বিবাহিত ছিল। টু মানে সে কিন্তু বিবাহিত ছিল। লিভড জাস্ট বিলো ইন দ্য লেন, এই আমাদের ঘরের নিচের দিকে যে গলিগুলো আছে সেই গলিতে সে বাস করতো। অ্যান্ড লিভস এ ওয়াইফ অ্যান্ড হাফ এ ডজন কিডিজ, সো দে সে। আরে ওরা বললো ও নাকি মারা গেছে, যে তার নাকি একটা স্ত্রী আছে মানে একজন বউ আছে, প্লাস হাফ ডজন বাচ্চা মানে 6টা বাচ্চা আছে। তো মারা যাওয়ার সময় সে স্ত্রীকে রেখে গেছে এবং 6টা বাচ্চাকে রেখে গেছে। তো এবার এতগুলো বাচ্চার কী হবে, কী করে তারা প্রতিপালিত হবে? তো সত্যি খুবই দুর্ভাগ্যজনক। অ্যান্ড অকওয়ার্ড লিটল সাইলেন্স ফেল, তারপরটা অস্বাভাবিক নীরবতা সেখানে নেমে এলো। মানে লরা বা তার মা বা তার বাবা কেউ কোনো কথা বলছেন না, সবাই কীরকম চুপচাপ হয়ে গেছে, একটা নীরবতা নেমে এলো। মিসেস শেরিডান ফিজেটেড উইথ হার কাপ, আর মিসেস শেরিডান অন্যমনস্কভাবে নিজের যে কাপটা মানে কফি যে খাচ্ছিলেন সেই কাপটাতে একটু আঙুল চালাতে লাগলেন। রিয়েলি ইট ওয়াজ ভেরি ট্যাক্টলেস অফ ফাদার, সত্যি খুবই কেয়ারলেস যত্নহীন একজন বাবা ছিল। সাডেনলি সি লুকড আপ, হঠাৎ করে তিনি উপরে তাকালেন। দেয়ার অন দ্য টেবল, আর তিনি দেখলেন টেবিলের উপরে ওয়ার অল দোজ স্যান্ডউইচেস, টেবিলের উপরে সে সমস্ত স্যান্ডউইচ রাখা আছে, কেকস মানে কেকগুলো রাখা আছে, পাপস মানে সে ক্রিম পাপ যেগুলো এসেছিলো গডবার্স ম্যান নিয়ে এসেছিলো সেগুলো রাখা আছে। অল আনইটেন, কিন্তু সেগুলো কিছুই খাওয়া হয়নি, মানে না খাওয়া থেকে গেছে, মানে অতিরিক্ত হয়ে গেছে, পার্টি থেকে সেগুলো বেশি হয়ে গেছে। অল গোয়িং টু বি ওয়েস্টেড, আর এগুলো সবই এখন নষ্ট হবে, অপচয় হবে। সি হ্যাড ওয়ান অফ হার ব্রিলিয়ান্ট আইডিয়াজ, আর সেই মুহূর্তে মিসেস শেরিডানের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, একটা বুদ্ধি তার মাথায় এলো। আই নো সি সেড, তিনি বলেন আমি জানি। লেটস মেক আপ এ বাস্কেট, চলো আমরা ওই একটা ঝুড়ি আনবো, সেই ঝুড়িতে এই খাবারগুলো ভরিয়ে দেবো। লেট আস সেন্ড দ্যাট পুয়ার ক্রিয়েচার সাম অফ দিস পারফেক্টলি গুড ফুড, আমাদের এই যথাযথভাবে তৈরি এই সুন্দর খাবারগুলো আমরা কিছু পাঠিয়ে দিই ওই বেচারা গরিব, ওই গলিতে যে মানুষটা মারা গেছে তার বাড়ির যে গরিব লোকেরা আছে তাদের কাছে পাঠিয়ে দিই।
অ্যাট এনি রেট ইট উইল বি দ্য গ্রেটেস্ট ট্রিট ফর দ্য চিলড্রেন। ওই গরিব লোকের বাড়িতে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য একটা দারুণ খাবার হবে, সুন্দর খাবার হবে, তাই আমরা খাবারটা সেখানে পাঠিয়ে দেবো। ডোন্ট ইউ অ্যাগ্রি? আচ্ছা তোমরা কি আমার সঙ্গে একমত হচ্ছ না? অ্যান্ড সি ইজ শিওর টু হ্যাভ নেবার্স কলিং ইন অ্যান্ড সো অন। এবং শুধু তাই নয়, ওই বাড়িতে যে লোকটা মারা গেছে তার বাড়িতে এখন অনেক পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার আনাগোনা চলবে, ফলে ওই বাড়িতে কিন্তু খাবারের একটা ভালো যোগান হয়ে যাবে, ওদের বাড়িতে খাবারের অভাবটা পড়বে না। অ্যান্ড হোয়াট এ পয়েন্ট টু হ্যাভ ইট অল রেডি প্রিপেয়ার। এবং কত সুন্দর হবে ওই বাড়িতে যদি তারা পুরোপুরি তৈরি একটা খাবার পেয়ে যায়, তাহলে যে সমস্ত লোকেরা আনাগোনা করবে তাদেরকে তারা একটা টুকরো করে দিতে পারবে। তাহলে ভালো তৈরি করা খাবার পেয়ে গেলে তাদের পক্ষে কতই না সুন্দর হবে। তারপর তিনি লরাকে হাঁক মারছেন। লরা সি জাম্পড আপ, তিনি লাফিয়ে উঠে পড়লেন, লরাকে হাঁক মারলেন। গেট মি দ্য বিগ বাস্কেট আউট অফ দ্য স্টেয়ার্স কাপবোর্ড। ওই সিঁড়ির কাছে যাও, সিঁড়ির কাছে যে কাপবোর্ড রাখা আছে, কাপবোর্ড মানে আলমারি টাইপের আর কি, কাঠের তৈরি হয়, তো সে কাপবোর্ড রাখা আছে, ওতে ঝুড়ি আছে, ওই ঝুড়িখানা নিয়ে এসো। তখন লরা বলছে, বাট মাদার ডু ইউ রিয়েলি থিঙ্ক ইটস এ গুড আইডিয়া? সেড লরা। লরা বলছে, মা আচ্ছা এটা কি ভালো আইডিয়া হবে? একটা মানুষের মারা গেছে, ওর বাড়িতে দুর্ঘটনা ঘটে গেছে, সবাই চিন্তায় আছে, কান্নাকাটি করছে, ওই অবস্থায় আমি খাবার নিয়ে তাদের বাড়িতে পৌঁছানো, এটা কি ঠিক হবে মা? লরা তার মাকে জিজ্ঞেস করছে। এগেন হাউ কিউরিয়াস সি সিম টু বি ডিফারেন্ট ফ্রম দেম অল। আবারও কি অদ্ভুতভাবে মানে সবাই চাইছে ওই বাড়িতে খাবার পাঠাতে, লরা কীরকম একটা বিপরীত পথে হাঁটার চেষ্টা করছে। লরার মাথায় একটু বিপরীত ভাবনা সবসময় আসছে। একটু আগে হয়েছিল যখন মারা গেছিলো সবাই পার্টি কন্টিনিউ করতে চাইছে, লরা কিন্তু পার্টিটা বন্ধ করতে চাইছিল। মানে লরার মাথায় সম্পূর্ণ একটা বিপরীত আইডিয়া সবসময় কাজ করছে। আবার এখনও সেই একটা বিপরীত আইডিয়া কাজ করলো যে লরার মা চাইছেন খাবার পাঠাতে, আর লরা তার মাকে জিজ্ঞেস করছে, মা এটা কি পাঠানো ঠিক হবে? টু টেক স্ক্র্যাপস ফ্রম দেয়ার পার্টি, এই আমাদের পার্টি থেকে উচ্ছিষ্ট বেশি হয়ে যাওয়া খাবার ওই বাড়িতে পাঠানো, এটা কি ঠিক হবে মা? উড দ্য পুয়ার ওমেন রিয়েলি লাইক দ্যাট, ওই বেচারি মহিলা যার স্বামী মারা গেছে, তিনি সদ্য বিধবা হয়েছেন, তিনি কি এই জিনিসটাকে আদৌ পছন্দ করবেন? অফকোর্স, অবশ্যই পছন্দ করেন। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ টুডে? আচ্ছা বাবু লরা, তোমার কি হয়েছে বলো তো আজকে, কেন তুমি এরকম কথা বলছো? অ্যান আওয়ার অর টু এগো, এই 1-2 ঘন্টা আগে ইউ ওয়ার ইনসিস্টিং অন আস বিং সিম্প্যাথেটিক অ্যান্ড নাও, এই 1-2 ঘন্টা আগে তুমি আমাদের সকলকে জোর দিচ্ছিলে যাতে আমরা একটু সিম্প্যাথি ফিল করি, একটু সহানুভূতি দেখাই, ওই পরিবারের জন্য যেন একটু সমব্যথী হই আমরা, একটু আগে তুমি বলছিলে, আর এখন তুমি আবার উল্টো সুরে গান কেন করছো? ও ওয়েল, ও তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই। লরা র্যান ফর দ্য বাস্কেট, লরা কিন্তু ছুটে গেল ওই বাস্কেটটা আনতে, ঝুড়িটা আনতে। ইট ওয়াজ ফিল্ড, ঝুড়িটাতে ভরা হলো। কি ভরা হলো? ওই অতিরিক্ত খাবারগুলো। ইট ওয়াজ হিপড বাই হার মাদার, তাতে স্তূপের আকারে মানে একটার পর একটা, তার উপর আরেকটা, তার উপর আরেকটা, এমনি করে খাবার সাজিয়ে দিলেন লরার মা। দিয়ে লরার মা তখন লরাকে বলছেন, টেক ইট ইয়োর সেলফ ডার্লিং, আচ্ছা বাবু সোনা তুমি নিজেই নিয়ে যাও, এই ঝুড়িটা ওর বাড়িতে নিয়ে যাও, দিয়ে আসবে। সেড সি, তিনি বলেন মানে কে? লরার মা মিসেস শেরিডান, তিনি বলছেন, রান ডাউন জাস্ট অ্যাজ ইউ আর, তুমি যেরকম পার্টির পোশাকে আছো, যেরকম সেজে গুজে আছো, এই অবস্থাতেই চলে যাও, পোশাক চেঞ্জ করার দরকার নেই, তুমি এই অবস্থায় ছুটে যাও, ওদের বাড়িতে দিয়ে এসো। নো দাঁড়াও ওয়েট, একটু অপেক্ষা করো। টেক দ্য অ্যারাম লিলিজ টু, এই অ্যারাম লিলিজ মানে সুগন্ধি যে লিলি ফুলগুলো, এই লিলি ফুলগুলো নিয়ে যাও একটু, খাবারের সাথে সাথে লিলি ফুলগুলো নিয়ে যাও। পিপল অফ দ্যাট ক্লাস আর সো ইমপ্রেসড বাই অ্যারাম লিলিজ, ওই গরিব শ্রেণী মানুষরা তারা কিন্তু এই সুগন্ধি লিলি ফুল দেখে তারা কিন্তু খুব সন্তুষ্ট হয়, তুমি লিলি ফুলগুলো নিয়ে যাও। পাশে জোশ বসেছিল, জোশ কিন্তু সবসময় বাস্তবসম্মত কথা বলে, একটু ঠোঁট কাটা টাইপের মেয়ে সে তখন বলছে, দ্য স্টেমস উইল রুইন হার লেস ফ্রক, মা তার ওই চকচকে ফ্রকটাকে ওই লিলি ফুলের যে কাণ্ডগুলো, সেই কাণ্ডগুলো, ডাঁটাগুলো, ওই ডাঁটিগুলো, সেগুলো কিন্তু লরার পোশাকটাকে ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে, ওতে দাগ ফাঁক লেগে যাবে। জোস বলল। সো দে উড, সত্যি ওই লিলি ফুলের ডাঁটা থেকে, তার যে কাণ্ডগুলো থেকে, ওখান থেকে একটা লিকুইড বেরোয় যেটা জামাকে বা কাপড়কে নষ্ট করে দিতে পারে, সত্যি সেগুলো নষ্ট হয়তো করে দিত, তবে জাস্ট ইন টাইম, একদম সময় মতো জোস সাবধান করে দিয়েছে, এক পক্ষে ভালো হলো। অনলি দ্য বাস্কেট দেন, তাহলে ঠিক আছে, তাহলে থাক, তাহলে ওই লিলি ফুলের ডাঁটাগুলোকে নিয়ে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র তাহলে ঝুড়িটাকে নিয়ে গেলেই হবে, শুধুমাত্র ঝুড়িটাই যাক। অ্যান্ড লরা তুমি তাহলে শুধু ঝুড়িটাই নিয়ে যাও। হার মাদার ফলোড হার আউট অফ দ্য মার্কি, তবে লরার মাও পেছন গেলেন, ওই তাঁবুটা যতদূর খাটানো ছিল ওই তাঁবুর শেষ প্রান্ত পর্যন্ত লরার মা পেছন গেলেন। ডোন্ট অন এনি অ্যাকাউন্ট, তবে কোনোভাবে যেন, মানে তিনি কিছু একটা বলতে চাইছেন, মানে লরাকে সতর্ক করতে চাইছেন যে লরা যাচ্ছ ভালো কথা, কিন্তু কোনোভাবে যেন এটা না ঘটে, মানে তিনি বাক্যটা কমপ্লিট করলেন না। তখন লরা জিজ্ঞেস, হোয়াট মাদার, কী হয়েছে মা, কীটা বলছো? তখন মিসেস শেরিডান ভাবছে, নো বেটার নট টু পুট সাচ আইডিয়াজ ইন্টু দ্য চাইল্ডস হেড, আসলে এরকম ভাবনা ছোটো বাচ্চার মাথায় না ঢুকানোটাই ভালো। আসলে লরার মা হয়তো বলতে চাইছিলেন যে বাবু তুমি যে ঘরে যাচ্ছ সে ঘরে একটা ডেড বডি শুয়ে আছে, হয়তো সাবধানে যাবে, এসব কথা হয়তো বলতেন, তাতে লাভটা কী হতো, লরা আরও বেশি ভয় পেয়ে যেত। তাই লরার মা নিজেকে সামলে নিয়ে বলছেন, ঠিক আছে এসব কথা তার বাচ্চার মাথায় ঢুকে লাভ নেই। তার মেয়েকে বলেন, নাথিং, কিছু না, রান অ্যালং, তুই ছুটে যা, ওই বাড়িতে যা, খাবারটা দিয়ে আয়।
ইট ওয়াজ জাস্ট গ্রোয়িং ডাস্কি। এবার যখন লরা পৌঁছালো কোথায়, ওই লোকটার বাড়িতে, তখন অলরেডি ডাস্কি মানে কি, গধূলিবেলা, সন্ধ্যা নেমে আসছে, সূর্য তখন প্রায় ডুবছে। অ্যান্ড লরা শার্ট দেয়ার গার্ডেন গেটস। আর সেই সময় লরা বেরোচ্ছে আর কি, মানে তাদের গার্ডেন গেটটা, যে গার্ডেনে পার্টিটা হচ্ছিল সেই গার্ডেনের গেটটা পেরিয়ে সে এবার বাইরের দিকে বেরোচ্ছে। এ বিগ ডগ র্যান বাই লাইক এ শ্যাডো। একটা বড় কুকুর ছায়ার মতো পাশ দিয়ে চলে গেল। দ্য রোড গ্লিমড হোয়াইট। আর রাস্তাটাকে সাদা চকচকে দেখাচ্ছিল। অ্যান্ড ডাউন বিলো ইন দ্য হলো। আর নিচে সে ফাঁকা জায়গাতে দ্য লিটিল কটেজেস ওয়ার ইন ডিপ শেড। এই ছোটো ছোটো কুটিরগুলো ছিল, সেগুলো গভীর ছায়ার মধ্যে ছিল। হাউ কোয়াইট ইট সিমড আফটার দ্য আফটারনুন। এই বিকেলবেলার পরে ওই এলাকাটা, ওই বস্তি এলাকাটা যেখানে কুঁড়ে ঘরগুলো রয়েছে, সেগুলো কত শান্ত দেখাচ্ছিল। হেয়ার সি ওয়াজ গোয়িং ডাউন দ্য হিল। এবং সেই পার্বত্য এলাকা বেয়ে, উঁচু ঢাল বেয়ে লরা নিচের দিকে নামছে। টু সামহোয়ার হোয়ার এ ম্যান লে ডেড। আর লরা যাচ্ছে কোথায়, এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে একটা মানুষ মরে পড়ে আছে, একটা মৃত মানুষ শুয়ে আছে। অ্যান্ড সি কুড নট রিয়েলাইজ ইট। এবং সেটাকে লরা কিন্তু উপলব্ধি করতে পারছে না। একটা যেখানে যাচ্ছে সেখানে একটা মানুষ মরে শুয়ে আছে, তার একটু ভয় ভয় লাগার কথা, কিন্তু লরার মধ্যে কোনো ভয় লাগছিল না। হোয়াই কুড নট সি, সে কেন ভয় পাচ্ছে না কেন না, সি স্টপড এ মিনিট। সে 1 মিনিট থামলো, দিয়ে নিজেকে প্রশ্ন করলো যে আমি তো যাচ্ছি যেখানে সেখানে ডেড বডি একটা শুয়ে আছে, তাহলে আমার মধ্যে কোনো ভয় বা নার্ভাসনেস এগুলো নেই কেন? অ্যান্ড ইট সিমড টু হার দ্যাট কিসেস, ভয়েসেস, টিঙ্কলিং স্পুনস, লাফটার অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ক্রাস্ট গ্রাস ওয়ার সামহাউ ইনসাইড হার। তার শুধু মনে পড়ছিল গার্ডেন পার্টিতে সে যা যা জিনিস দেখেছে, যেমন সেই চুম্বনগুলো দেখেছে, গলার আওয়াজগুলো শুনেছে, সেই চামচের নড়াচড়ার আওয়াজগুলো শুনেছে, হাসির আওয়াজ শুনেছে, এবং তার সঙ্গে যে ঘাসের উপর লোকেরা পা দিয়ে মারামারি করছিল, সে ঘাসের যে একটা সুগন্ধ বেরোছিল, সেইগুলো তার মধ্যে শুধু বিরাজমান ছিল। মানে লরার শুধু মনে পড়ছিল ওই গার্ডেন পার্টির স্মৃতির কথাগুলো। সি হ্যাড নো রুম ফর এনিথিং এলস। তার মনে অন্য কোনো কিছুর আর জায়গা ছিল না। হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। সি লুকড আপ অ্যাট দ্য পেল স্কাই। একটা বিবর্ণ আকাশ উপরে, মাথার উপরে রয়েছিল, সে বিবর্ণ আকাশের দিকে তাকালো। অ্যান্ড অল সি থট ওয়াজ, আর সে শুধুমাত্র এটাই ভাবলো যে ইয়েস ইট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পার্টি, যে হ্যাঁ এটা একটা দুনিয়ার সবচেয়ে সফল গার্ডেন পার্টি ছিল। তার মাথায় শুধু এই ভাবনাটাই ঘুরছে। অ্যান্ড নাও দ্য ব্রড রোড ওয়াজ ক্রসড। এবং একটা সময় সে বড় চওড়া রাস্তাটা পেরিয়ে গেল। এবার সে গলির মধ্যে ঢুকবে, যে গলির মধ্যে ওই ডেড বডিটা শুয়ে আছে। দ্য লেন বিগ্যান। সে গলিটা শুরু হলো। স্মোকি অ্যান্ড ডার্ক, সেটা ধোঁয়াটে ছিল এবং অন্ধকার ছিল। উইমেন ইন শালস অ্যান্ড মেন টুইড ক্যাপস হারিড বাই। তো সেখানে সে দেখলো যে কিছু মহিলারা আছেন, তারা শাল গায়ে দিয়ে রেখেছেন, শাল গায়ে মহিলারা আছে, শাল মানে চাদর আর কি। আর তার সঙ্গে মেন্স টুইড ক্যাপস, আর কিছু ওই উলের টুপি পরা লোকগুলো আছে, তারা হারিড বাই মানে দ্রুত গতিতে পা চলাচল করছে। মেন হাং ওভার দ্য পেলিংস। পেলিংস মানে সে বেড়া, রেলিং আর কি। তার উপরে লোকেরা অনেকে ঝুঁকে পড়েছিল, তারা আড্ডা মারছিল। দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ডোরওয়েজ। আর দরজার সামনে সামনে ছোটো বাচ্চাগুলো খেলাধুলা করছিল। এ লো হাম কেম ফ্রম দ্য মিন লিটিল কটেজেস। সেই নিম্নমানের ছোটো ছোটো কুটির, সেখান থেকে একটা হালকা মৃদুমন্দ গুঞ্জনের আওয়াজ শোনা যাচ্ছিল। ইন সাম অফ দেম দেয়ার ওয়াজ এ ফ্লিকার অফ লাইট। এবং কিছু কিছু কুঁড়ে ঘরের মধ্যে একটা আলোর দপদপ করে কিছু আলো জ্বলছিল, সে আলো দেখা যাচ্ছিল। অ্যান্ড এ শ্যাডো ক্র্যাব লাইক মুভড অ্যাক্রস দ্য উইন্ডো। এবং কাঁকড়ার মতো কিছু ছায়া ওই জানলার কাছে খেলাখেলি করছিল, জানলার কাছে ঘুরঘুর করছিল। লরা বেন্ট হার হেড। লরা তার নিজের মাথাটা ঘুরালো। অ্যান্ড হারিড অন, এবং দ্রুত গতিতে পা চালালো, হাঁটা শুরু করলো। সি উইশড নাও সি হ্যাড পুট অন এ কোট। এবার লরার মনে হচ্ছিল, ইস যদি আসলে কোট গায়ে দিয়ে আসতে পারতাম খুব ভালো হতো। আসলে সে চকচকে ফ্রকটা পরেছে, তো ওটা এমন একটা জায়গায় গেছে যেখানে সবার মুখ বিষণ্ণ, দুঃখিত, আর সেখানে সে চকচকে পোশাক পরে পৌঁছে গেছে, ঠিক বেমানান লাগছিল। তাই লরার মনে হলো আমি একটা কোট গায়ে দিয়ে এলে ভালো হতো। হাউ হার ফ্রক শোন। তার ফ্রকটা একদম খুবই চকচক করছিল। অ্যান্ড দ্য বিগ হ্যাট উইথ দ্য ভেলভেট স্ট্রিমার। আর বড় টুপি তার মাথার উপরে ছিল, যেখানে ভেলভেট কাপড়ের ঝালনগুলো নিচে ঝুলছিল। ইফ অনলি ইট ওয়াজ অ্যানাদার হ্যাট। লরা তখন ভাবছে যে এই চকচকে এই জমকালো টুপিটা না পরে এলেই হতো, একটা অর্ডিনারি সাধারণ টুপি পরে এলেই হতো। ওয়ার দ্য পিপল লুকিং অ্যাট হার। আচ্ছা, যে এই যে গলিতে এলাম, এখানে লোকেরা কি আমার দিকে তাকাচ্ছে? লরা ভাবছে এই লোকেরা কি লরার দিকে তাকাচ্ছিল? দে মাস্ট বি, অবশ্যই তাকাবে, যে এত চকচকে পোশাক পরে এসেছে, এত সুন্দর দেখতে একটা ফুটফুটে মেয়ে এসেছে, তো স্বাভাবিকভাবে সবাই তাকাবে, তো নিশ্চয়ই সবাই তাকাচ্ছিল। ইট ওয়াজ এ মিস্টেক টু হ্যাভ কাম। লরা ভাবছিল আমার এখানে আসাটাই ভুল হয়ে গেছে। সি নিউ অল অ্যালং ইট ওয়াজ এ মিস্টেক। সে শুধু এটাই জানতো যে তার এখানে আসাটা পুরোপুরি ভুল হয়েছে। শুড সি গো ব্যাক ইভেন নাও। এখন কি তার ফিরে যাওয়া উচিত? এখন কি ফিরে গেলে ঠিক হবে, যেহেতু ভুলে এসে পড়েছে? কিন্তু এখন আর টাইম নেই, আর ফিরে যাওয়ার সুযোগ নেই। নো, টু লেট, না অনেকটা দেরি হয়ে গেছে। দিস ওয়াজ দ্য হাউস, এটাই তো সেই বাড়ি। ইট মাস্ট বি, হ্যাঁ অবশ্যই এই বাড়িটাই। এ ডার্ক নট অফ পিপল স্টুড আউটসাইড। একটা অন্ধকারে লোকেদের জটলা সেই বাড়ির সামনে দাঁড়িয়েছিল। বিসাইড দ্য গেট, আর ওই গেটের পাশে অ্যান ওল্ড ওমেন, একজন বুড়ি মহিলা উইথ এ ক্রাচ স্যাট ইন এ চেয়ার। সে ক্রাচ হাতে নিয়ে চেয়ারের উপর বসেছিল। ওয়াচিং, সে সব কিছু লক্ষ্য করছিল, দেখছিল।
সি হ্যাড হার ফিট অন এ নিউজ পেপার, সেই বুড়িটা তার পাগুলো রেখেছিল খবর কাগজের উপরে। দ্য ভয়েসেস স্টপড অ্যাজ লরা ড্রিউ নিয়ার, আর লরা যখন সেই বাড়ির গেটের সামনে পৌঁছালো, যে গুনগুন করে কথাগুলো লোকেরা বলছিল সেই গলার আওয়াজগুলো বন্ধ হয়ে গেল। দ্য গ্রুপ পার্টেড, আর যে জটলা লোকেদের দলটা ছিল তারাও সেখান থেকে চলে গেল। ইট ওয়াজ অ্যাজ দো সি ওয়াজ এক্সপেক্টেড, মনে হচ্ছিল যেন লরা সেখানে প্রত্যাশিত ছিল, মানে ওখানে উপস্থিত সমস্ত লোকেরা ভাবছিল যে লরা আসবে, এটাই প্রত্যাশিত ছিল। অ্যাজ দো দে হ্যাড নোন সি ওয়াজ কামিং হিয়ার, যেন তারা আগে থেকেই জেনে গেছিলো যে লরা ওখানে আসছে। তাই লরা পৌঁছানোর সাথে সাথে সবাই চুপ করে গেছিলো এবং লোকেদের যে জটলাটা জড়ো হয়েছিল তারাও ক্রমশ সেখান থেকে সরে গেছিলো। লরা ওয়াজ টেরিবলি নার্ভাস, লরা প্রচণ্ড নার্ভাস ফিল করতে লাগলো, দুর্বল ফিল করতে লাগলো। টসিং দ্য ভেলভেট রিবন ওভার আর শোল্ডার, সে তার কাঁধের উপর সেই ভেলভেটের যে ফিতাটা ঝুলছিল সেটা নড়ছিল। সি সেড টু এ উইমেন স্ট্যান্ডিং বাই, পাশে একটা মহিলা দাঁড়িয়েছিল। লরা সেই মহিলাকে জিজ্ঞেস করলো, ইজ দিস মিসেস স্কটস হাউস, আচ্ছা এটা কি সে মিসেস স্কটের বাড়ি? এবার যে লোকটা মারা গেছে তার নাম ছিল মিস্টার স্কট, এবার তার স্ত্রী হবে মিসেস স্কট, তো এটা কি সে মিসেস স্কটের বাড়ি? অ্যান্ড দ্য উইমেন স্মাইলিং কুয়ারলি, এবং যে মহিলাকে লরা জিজ্ঞেস করলো সেই মহিলা একটা অদ্ভুতভাবে হাসলো। অ্যান্ড সেড, ইট ইজ মাই ল্যাস, হ্যাঁ বালিকা এটাই সেই বাড়ি। ও টু বি অ্যাওয়ে ফ্রম দিস, লরা তখন ভাবছে এখান থেকে মানে চলে গেলেই ভালো হয়, এখান থেকে বেরোতে পারলেই যেন বাঁচে। সি অ্যাকচুয়ালি সেড, সে শুধু ভগবানকে উদ্দেশ্য করে, ঈশ্বরকে উদ্দেশ্য করে প্রার্থনা করতে লাগলো, হেল্প মি গড, হে ভগবান আমাকে সাহায্য করো। অ্যাজ সি ওয়াকড আপ দ্য টাইনি পাথ অ্যান্ড নকড, সে সরু পথে এগিয়ে গেল এবং দরজায় গিয়ে কড়া নাড়লো। টু বি অ্যাওয়ে ফ্রম দোজ স্টিয়ারিং আইজ, এই যে লোকগুলো হাঁ করে তার দিকে তাকিয়ে আছে, এই চোখগুলো থেকে দূরে সরতে পারলে যেন সে বাঁচে। অর বি কভার আপ ইন এনিথিং, অথবা কোনো কিছু দিয়ে তার শরীরটাকে ঢাকা দিতে পারলে যেন বাঁচে। আসলে একটা বিষণ্ণ মুখের পরিবেশে সে একটা চকচকে পোশাক পরে পৌঁছে গেছে, এটা তাকে খুব খারাপ লাগছিল, তাই সে নিজের ওই চকচকে পোশাকটাকে ঢাকা দিতে চাইছিল। ওয়ান অফ দোজ উইমেন শালস ইভেন, এমনকি যদি যে মহিলারা শাল গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে ওইরকম কোনো একটা শাল পেলেও সে অন্তত নিজের গাটাকে চাদরে মুড়ে নেবে, সে এরকমটা ভাবছিল। আই উইল জাস্ট লিভ দ্য বাস্কেট, আমি শুধুমাত্র ওই বাস্কেটটা ওখানে রেখে দেবো অ্যান্ড গো, এবং ফিরে চলে আসবো। সি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল। মানে লরা ভাবলো ওই ঝুড়িটা দেবো, ঝুড়ি থেকে তারা খাবার বার করবে, আবার ঝুড়িটা আমাকে ফেরত দেবে, তারপরে আমি আসবো, এত সময় দেবো না, খালি ঝুড়িটা রেখে দেবো, চলে আসবো, ওই ঝুড়ি আমার ফেরত নেওয়ার দরকারও নেই। আসলে আমি এখানে যত কম সময় থাকতে পারি তত ভালো। আই শ্যাল নট ইভেন ওয়েট ফর ইট টু বি এমটিড, ওই ঝুড়িটা খালি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা এখানে করবো না। দেন দ্য ডোর ওপেন, তখন দরজাটা খুলে গেল। এ লিটিল ওমেন ইন ব্ল্যাক সোড ইন দ্য গ্লুম, সেই অন্ধকার প্যাসেজের মধ্যে একটা ছোট্ট লিটিল মানে একটা বেটে খাটো মহিলাকে দেখা গেল যে কালো পোশাকে ছিল। লরা সেড, আর ইউ মিসেস স্কট, আচ্ছা আপনি কি মিসেস স্কট, আপনি কি ওই মৃত মানুষের স্ত্রী, আপনি কি মিসেস স্কট? বাট টু হার হরর দ্য উইমেন অ্যান্সার, কিন্তু লরার মধ্যে ভয় জাগিয়ে দিয়ে ওই মহিলাটা উত্তরে বলল, ওয়াক ইন প্লিজ মিস, দেখো বালিকা তুমি ভেতরে চলে যাও, হেঁটে হেঁটে তুমি ভেতরে চলে যাও। অ্যান্ড সি ওয়াজ শাট ইন দ্য প্যাসেজ, এবং ওই মহিলাটাকে, যে মহিলাটা উত্তর দিল, সে ওই অন্ধকার প্যাসেজের মধ্যে গিয়ে আটকা পড়লো। তো লরা বলে, নো না, আমি ভেতরে যাব না। আই ডোন্ট ওয়ান্ট টু কাম ইন, আমি ভেতরে আসতে চাই না। আই অনলি ওয়ান্ট টু লিভ দিস বাস্কেট, আমি শুধুমাত্র এখানে এই বাস্কেটটা দিতে এসেছি, এই বাস্কেটের ঝুড়িটা আমি দিয়ে দেবো। মাদার সেন্ট, এই ঝুড়িটা আমার মা পাঠিয়েছেন। দ্য লিটিল ওমেন ইন দ্য গ্লুমি প্যাসেজ সিমড নট টু হ্যাভ হার, ওই যে অন্ধকার প্যাসেজের মধ্যে আটকে পড়েছিল মহিলাটা, যে মহিলা দেখে বললো যে ভেতরে আসো, সেই মহিলা সম্ভবত লরার কথাটা শুনতে পায়নি। স্টেপ দিস ওয়ে প্লিজ মিস, আর মিস দয়া করে, বালিকা দয়া করে এই পথে আসো বাবা, এই পথে চলে আসো। সি সেড ইন অ্যান অয়েলি ভয়েস, একটা নম্র গলায় সে বলল যে এই পথে চলে আসো। অ্যান্ড লরা ফলোড হার, এবং লরা তার পেছনে পেছনে গেল। সি ফাউন্ড হারসেলফ ইন এ রেসেড লিটিল লো কিচেন, লরা গিয়ে দেখলো সে এসে পৌঁছে গেছে কোথায়, একটা জীর্ণ পুরনো ছোট্ট নিচু রান্নাঘরে এসে পৌঁছে গেছে। লাইটেড বাই এ স্মোকিং ল্যাম্প, একটা ধোঁয়াটে আলো সেখানে জ্বলছে, মৃদু আলো দপদপ করে জ্বলছে। দেয়ার ওয়াজ এ উইমেন সিটিং বিফোর দ্য ফায়ার, একটা মহিলা বসে আছেন উনুনের ধারে, আগুনের ধারে বসে আছেন একজন মহিলা। এম, ওই মহিলার নাম হচ্ছে এম। এবার যে মহিলা লরাকে ভেতরে নিয়ে এলো সেই মহিলা ওই চুল্লির ধারে বসে থাকা মহিলাকে হাঁক মারছে, কি বলে ডাকছে, এম সেড দ্য লিটিল ক্রিয়েচার হু হ্যাড লেট হার ইন, সেই বেটে মহিলাটা যে লরাকে ভেতরে নিয়ে এসেছিল, সেই মহিলা, ওই বেটে মহিলাটা উনুনের পাশে বসা মহিলাকে হাঁক মেরে জিজ্ঞেস করছে, এম এম ইটস এ ইয়াং লেডি, এম দেখো ঘুরে তাকাও, দেখো একটা ছোট বাচ্চা মেয়ে এসেছে। সি টার্ন টু লরা, সঙ্গে সঙ্গে ওই এম বলে যে মহিলাটা যে উনুনের পাশে বসেছিল সে ঘুরে লরার দিকে তাকালো। সি সেড মিনিংলি
তখন যেই সে তাকালো সঙ্গে সঙ্গে সে অর্থপূর্ণভাবে বললো, এটা কে বললো? সে বেটে মহিলাটা বললো। বেটে মহিলাটা বললো, আই এম হার সিস্টার মিস। আসলে বাবু আমি ওই যে মহিলাটা বসে আছে উনুনের ধারে, আমি তার বোন। ইউ উইল এক্সকিউজ হার। আসলে সে তাকাতে পারছে না, সে দুঃখ পেয়েছে, শখ পেয়েছে, তার স্বামী মারা গেছে। তা তুমি নিশ্চয়ই, লরাকে বলছে, তুমি নিশ্চয়ই তাহলে ওই মহিলাকে ক্ষমা করে দেবে যে উনুনের পাশে বসে আছে, তুমি তাকে ক্ষমা করে দেবে। ওন্ট ইউ? তুমি ক্ষমা করবে না? তখন লরা বলছে, ও বাট অফকোর্স, হ্যাঁ অবশ্যই, কেন ক্ষমা করবো না। প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার, দয়া করে তাকে ডিস্টার্ব করো না। তা লরা ওই বেটে মহিলাটাকে বলছে, দয়া করে উনুনের পাশে যিনি বসে আছেন তিনি হয়তো কান্নাকাটি করছেন, তো করতে দিন, তার মনটা হালকা হবে, তাকে দয়া করে ডিস্টার্ব করুন না। প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার, দয়া করে তাকে ডিস্টার্ব করবেন না। আই অনলি ওয়ান্ট টু লিভ। আমি শুধুমাত্র এই ঝুড়িটা রাখতে এসেছি, এই ঝুড়িটা রেখে আমি চলে যাব। বাট অ্যাট দ্যাট মোমেন্ট দ্য উইমেন অ্যাট দ্য ফায়ার টার্ন রাউন্ড। আর তখনই সে উনুনের পাশে বসে থাকা মহিলাটা ঘুরে তাকালেন লরার দিকে। হার ফেস পাফড আপ, তার মুখটা কিন্তু ফুলে গেছিলো। কেন ফুলেছে? কান্নাকাটি করেছে অনেকক্ষণ, তাই না? রেড, লাল হয়ে গেছে। উইথ সোলেন আইজ, চোখগুলো ফুলে গেছে। সোলেন লিপস, ঠোঁটগুলো ফুলে গেছে। লুকড টেরিবল, খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল তাকে। সি সিমড অ্যাজ দো সি কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াই লরা ওয়াজ দিয়ার। তাকে দেখেই মনে হচ্ছিল ওই মহিলাটা, সে যেন বুঝতেই পারছে না যে লরা এই বাড়িতে কেন এলো, এই লরা এখানে আসার কারণটা কি, হোয়াট ডিড ইট মিন, এর অর্থটাই বা কি। হোয়াই ওয়াজ দিস স্ট্রেঞ্জার স্ট্যান্ডিং ইন দ্য কিচেন উইথ এ বাস্কেট, কেন এই অচেনা বাচ্চা মেয়েটা সে একটা ঝুড়ি হাতে নিয়ে কেন এই কিচেনের মধ্যে দাঁড়িয়ে আছে। হোয়াট ওয়াজ ইট অল অ্যাবাউট, এগুলো কী ঘটছে। অ্যান্ড দ্য পুয়ার ফেস পাকার আপ এগেন, এবং সে বেচারি মহিলাটার মুখ আবার ফুলতে শুরু করলো, মানে সে আবার কান্না শুরু করবে আর কি। সঙ্গে সঙ্গে সে বেটে মহিলাটা বলছে, অল রাইট মাই ডিয়ার, দেখো বোন তাহলে ঠিক আছে, আই উইল থ্যাংক দ্য ইয়াং লেডি। তোমাকে কিছু বলতে হবে না, তুমি আবার কেঁদে ফেটে ফেলবে, তোমাকে কিছু বলতে হবে না। এই যে বাচ্চা মেয়েটা এসে, ইয়াং লেডি এসছে, মানে লরা এসেছে, তাকে আমি নাহলে থ্যাংক ইউ বলে দিচ্ছি, তুমি তাহলে সেদিকে মুখটা ঘুরিয়ে নাও। অ্যান্ড এগেন সি বিগান, এবং তখন সে আবার বলা শুরু করলো, মানে ওই বেটে মহিলাটা কাকে বলছে? লরাকে বলছে। আবার সে একই কথা, যে ইউ উইল এক্সকিউজ হার মিস, দেখো বালিকা তুমি ওই উনুনের ধারে বসে থাকা মহিলাটাকে তুমি নিশ্চয়ই ক্ষমা করে দেবে। আই এম শিওর, আমি নিশ্চিত তুমি তাকে ক্ষমা করে দেবে। অ্যান্ড হার ফেস সোলেন টু, এবং এটা বলে ওই বেটে মহিলাটার মুখটাও ফুলতে শুরু করলো, মানে সেও একটু কান্না করে দেবে, এরকম একটা অবস্থা আর কি। ট্রায়েড অ্যান্ড ওয়েলি স্মাইল, সে একটু নম্রভাবে হাসারও চেষ্টা করলো। এবার এরকম সিচুয়েশন থেকে লরা নিশ্চয়ই ইজি ফিল করবে না, তার নিজেরও অস্বস্তি লাগছে, খুব খারাপ লাগবে। তুমি যদি কারো বাড়িতে কেউ মারা গেছে, তুমি যাও ওখানে, বাড়িতে সবাই কান্নাকাটি করছে, মুখটুক ফুলিয়ে রেখেছে, তো তোমারও কান্না পেয়ে যাবে, এটা স্বাভাবিক। লরা অনলি ওয়ান্টেড টু গেট আউট, লরা সেখান থেকে বেরোতে চাইছিল, টু গেট অ্যাওয়ে, ওখান থেকে পালিয়ে আসতে চাইছিল। সি ওয়াজ ব্যাক ইন দ্য প্যাসেজ, সে আবার ফিরে ওই প্যাসেজ মানে বারান্দায় চলে এলো। দ্য ডোর ওপেন, দরজা খুলে গেল। সি ওয়াকড স্ট্রেট থ্রু ইন্টু দ্য বেডরুম, আর যেই দরজাটা খুলে গেল সে সোজা পৌঁছে গেল কোথায়? সে বেডরুমে পৌঁছে গেল, হোয়ার দ্য ডেড ম্যান ওয়াজ লাইং, যেখানে ওই মৃত মানুষটা শুয়েছিল। ওই এম এর বোন মানে বেটেখাটা মহিলাটা, সেও লরার সঙ্গে সঙ্গে এসছে। সে লরাকে বলছে, ইউ উড লাইক এ লুক অ্যাট হিম উড নট ইউ। আচ্ছা বাবু সোনা, আচ্ছা বাবু মেয়ে, তুমি কি ওই ডেড বডিকে একবার দেখবে না? তুমি কি তার দিকে একবার তাকাবে না? তুমি দেখবে না? এই এম এর বোন বলল। এমটাকে ওই মৃত ব্যক্তির স্ত্রী, যে উনুনের পাশে বসেছিল। আর তার বোনটাকে এই মোটা বেটে মহিলাটা, যে লরাকে ভেতরে নিয়ে গেছিলো, সেই বোনটাই বলছে, যে লরাকে বলছে যে তুমি তাকে তাকাবে না একবার, ডেড বডিকে একবার দেখবে না। অ্যান্ড সি বার্স্টেড পাস্ট লরা ওভার টু দ্য বেড, এবং লরাকে অতিক্রম করে সে ওই ডেড বডি যে বিছানায় শুয়ে আছে ওই বিছানার কাছে চলে গেল। ডোন্ট বি অ্যাফ্রেড মাই ল্যাস, দেখো বালিকা একদম ভয় পাবে না, একদম তুমি ভীত হবে না। অ্যান্ড নাও হার ভয়েস সাউন্ডেড ফন্ড অ্যান্ড স্লাই, এবং এইটা যখন বলছিল ওই বেটে মহিলাটা, তার গলার আওয়াজটাকে বেশ আদুরে এবং বেশ চালাক চালাক শোনাচ্ছিল। অ্যান্ড ফন্ডলি সি ড্রিউ ডাউন দ্য সিট, এবং আস্তে করে যত্ন করে সেই বেড কভারটা সিটটাকে নামিয়ে দিল যেটাতে ডেড বডি ঢাকা ছিল। হি লুকস এ পিকচার, এবং এটা সরিয়ে দিয়ে সে লরাকে দেখিয়ে ওই বেটে মহিলাটা বলছে, দেখো তাকাও তাকাও একবার দেখো, হি লুকস এ পিকচার, দেখো তাকে পুরো ছবির মতো দেখাচ্ছে। দেয়ার ইজ নাথিং টু শো, এখানে দেখানোর কিছু নেই। কাম অ্যালং মাই ডিয়ার, দেখো বাবু চলে এসো, আমার সাথে চলে এসো। লরা কেম, লরা বেরিয়ে এলো। দেয়ার লে এ ইয়াং ম্যান, সেখানে একটা যুবক মানুষ মৃত শুয়েছিল, ফার্স্ট অ্যাসলিপ, একদম ঘুমন্ত অবস্থায় শুয়েছিল। স্লিপিং সো সাউন্ডলি, সে এত গভীর নিদ্রায় মগ্ন ছিল। সো ডিপলি, এত গভীরভাবে ঘুমাচ্ছিল। দ্যাট হি ওয়াজ ফার ফার অ্যাওয়ে ফ্রম দেম বোথ, আর ওই লোকটা এই লরার কাছ থেকে বা ওই বেটে মহিলার কাছ থেকে অনেক দূরে চলে গেছিল। ও সো রিমোট, হ্যাঁ অনেকটাই দূরে চলে গেছিলো। সো পিসফুল, একদম শান্তিতে বিরাজ করছিল। হি ওয়াজ ড্রিমিং, সে স্বপ্ন দেখছিল। নেভার ওয়েক হিম আপ এগেন, সে আর জীবনে কোনোদিন জেগে উঠবে না, সে চিরঘুমে নিদ্রায় ঘুমিয়ে গেছে। হিজ হেড ওয়াজ সাঙ্ক ইন দ্য পিলো, তার মাথা বালিশের উপর রয়েছে। হিজ আইজ ওয়্যার ক্লোজড, তার চোখগুলো বন্ধ ছিল। দে ওয়্যার ব্লাইন্ড আন্ডার দ্য ক্লোজড আইলিডস, সেই বন্ধ করা চোখে ঢাকনার তলায় সেই চোখগুলো তখন অন্ধ অবস্থায় রয়েছে। হি ওয়াজ গিভেন আপ টু হিজ ড্রিম, সে তার স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে। হোয়াট ডিড গার্ডেন পার্টিজ অ্যান্ড বাস্কেটস অ্যান্ড লেস ফ্রকস ম্যাটার টু হিম, এই ঝুড়ি বলো, গার্ডেন পার্টি বলো,
বলো এবং এই উজ্জ্বল চকচকে ফ্রক এগুলো বলো, এগুলো তার কাছে কোনো ব্যাপারই না। হি ওয়াজ ফার ফ্রম অল দোজ থিংস, ওই মৃত লোকটা এই সমস্ত জিনিসের ঊর্ধ্বে, অনেক দূরে ভগবানের কাছে চলে গেছে। হি ওয়াজ ওয়ান্ডারফুল বিউটিফুল, সে ছিল বিস্ময়কর এবং সুন্দর। হোয়াইল দে ওয়ার লাফিং অ্যান্ড হোয়াইল দ্য ব্যান্ড ওয়াজ প্লেয়িং, যখন এই গার্ডেন পার্টিতে লরা এবং তার পরিবারের লোকেরা হাসাহাসি করছিল এবং ব্যান্ড পার্টি তাদের গান বাজাচ্ছিল, মিউজিক বাজাচ্ছিল, দিস মার্বেল হ্যাড কাম টু দ্য লেন, আর তখন কি আশ্চর্যজনকভাবে এই অবিস্ময়কর ঘটনা, এই দুঃখজনক ঘটনা এই গলিতে ঘটে গেছে। হ্যাপি হ্যাপি, খুশি খুশি, অল ইজ ওয়েল, সব কিছু ভালো। সেড দ্য স্লিপিং ফেস, সেই ঘুমন্ত মুখটা যেন বলতে চাইছে যে সবই ভালো। দিস ইজ জাস্ট অ্যাজ ইট শুড বি, এরকমটা হওয়ারই ছিল। আই অ্যাম কন্টেন্ট, আমি সন্তুষ্ট, আমি পরিতৃপ্ত, আমি এই দুনিয়া থেকে বিদায় নিতে পেরে আমি শান্তিতে আছি। বাট অল দ্য সেম ইউ হ্যাড টু ক্রাই, কিন্তু এমন সময় এরকম পাশাপাশি তোমাকে কিন্তু কাঁদতেই হবে। অ্যান্ড শি কুড নট গো আউট অফ দ্য রুম উইদাউট সেইং সামথিং টু হিম, কিন্তু লরা ওই ঘর থেকে বেরিয়ে যেতে পারছিল না ওই ডেড বডির উদ্দেশ্যে কিছু না বলে। ওই যে স্কট মরে পড়ে আছে তাকে কিছু না বলে লরা বেরোতেও পারছে না। লরা গেভ এ লাউড চাইল্ডিশ সব, আর লরা সামলাতে না পেরে বাচ্চার মতো জোরে ডুকরে কেঁদে উঠল। ফরগিভ মাই হ্যাট সি সেড, সে শুধু ডেড বডিকে উদ্দেশ্য করে বলল, আমি এই চকচকে টুপি পরে এসেছি, কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। অ্যান্ড দিস টাইম সি ডিড নট ওয়েট ফর এম সিস্টার, আর এই কান্না করার পর, কেঁদে ফেলার পর সে আর ওখানে দাঁড়াতে পারলো না। সে এমের সেই বেটে বোনটা যে লরাকে রাস্তা দেখে নিয়ে এসেছিল, সে তার জন্য অপেক্ষা পর্যন্ত করলো না। সি ফাউন্ড হার ওয়ে আউট অফ দ্য ডোর, সে নিজেই দরজা খুলে নিজেই রাস্তা খুঁজে দরজা পর্যন্ত পৌঁছে গেল। ডাউন দ্য পাথ, পথে নেমে এলো। পাস্ট অল দোজ ডার্ক পিপল, সেই অন্ধকারে থাকা লোকেদেরকে অতিক্রম করে বেরিয়ে চলে এলো। অ্যাট দ্য কর্নার অফ দ্য লেন সি মেট লরি, আর সেই লেন গলিটার যখন কর্নারে সে পৌঁছালো, তার নিজের দাদা সে লরিকে দেখতে পেয়ে গেল। লরির সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। হি স্টেপড আউট অফ দ্য শ্যাডো, লরি যেন সে ছায়া থেকে বেরিয়ে এলো। লরিটাকে, লরার দাদা, সে বেরিয়ে এলো এবং লরাকে চিনতে পেরে বলছে, ইজ দ্যাট ইউ লরা? আচ্ছা লরা তুমি না, তুমি এসছো তো? না ইয়েস, হ্যাঁ দাদা আমি আছি। মাদার ওয়াজ গেটিং অ্যাংসিয়াস, ওয়াজ ইট অল রাইট? তুমি এত দেরি করছো, মা তো খুব চিন্তায় পড়ে গেছিলেন। সব ঠিকঠাক ছিল তো? সব ঠিক ছিল তো? ইয়েস কোয়াইট, হ্যাঁ সব কিছু ঠিকঠাক ছিল। ও লরি, মানে লরা তার দাদাকে বলছে, ও দাদা লরি। সি টুক হিজ আর্ম, তার দাদা হাতটা ধরলো, সে তার দাদার হাতটা ধরলো। সি প্রেসড আপ এগেনস্ট হিম, এবং নিজে জড়িয়ে ধরলো দাদাকে। আই সে ইউ আর নট ক্রাইং আর ইউ, আস্কড হার ব্রাদার। তখন দাদা জিজ্ঞেস করছে, তার বোনটাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখছে তো, তার জিজ্ঞেস করছে, আচ্ছা বোন তুই কাঁদছিস না তো? তুই কাঁদছিস না কি রে? লরা সুক হার হেড, লরা মাথা ঝাঁকিয়ে না বললো যে না আমি কাঁদছি না। অ্যাকচুয়ালি সি ওয়াজ, সে সত্যিকারে কিন্তু কাঁদছিল। লরি পুট হিজ আর্ম রাউন্ড হার শোল্ডার, আর লরি তখন লরার কাঁধের চারপাশে হাত দিয়ে জড়িয়ে ধরলো, মানে বোনটাকে বুকের কাছে আগলে নিল। ডোন্ট ক্রাই, একদম কাঁদবি না। হি সেড ইন ইজ ওয়ার্ম লাভিং ভয়েস, উষ্ণ ভালোবাসার স্বরে তার নিজের বোনকে সান্ত্বনা দিচ্ছে, একদম কাঁদবি না। ওয়াজ ইট অফুল, আচ্ছা বোন সেটা কি খুব সাংঘাতিক ছিল? নো সফট লরা, লরা তখন কাঁদতে কাঁদতে বলছে, না রে দাদা, ওটা আদৌ আশ্চর্যজনক ছিল না বা সাংঘাতিক ছিল না। ইট ওয়াজ সিম্পলি মার্ভেলাস, এটা কিন্তু চমৎকার ছিল। বাট লরি সি স্টপড, এটা বলে সে থামলো, থেমে বলছে, আচ্ছা লরি। সি লুকড অ্যাট হার ব্রাদার, সে তার দাদার দিকে তাকালো। ইজ নট লাইফ, আচ্ছা জীবনটা কি? সি স্ট্যামার, সে তোতলাতে লাগলো। ইজ নট লাইফ, আচ্ছা জীবনটা কি? বাট হোয়াট লাইফ ওয়াজ সি কুড নট এক্সপ্লেন, কিন্তু জীবনটা কি সে ব্যাখ্যা করতে পারলো না দাদার কাছে। নো ম্যাটার, কোনো ব্যাপারই না। হি কোয়াইট আন্ডারস্টুড, লরা আজকে বলতে নাই পারুক, কিন্তু লরার মুখটাকে দেখে, তার কান্নাটাকে দেখে, তার চোখের চাহনিকে দেখে তার দাদার কিন্তু বুঝতে বাকি ছিল না লরা কী বলতে চাইছে। হি কোয়াইট আন্ডারস্টুড, সে ভালোই বুঝতে পারছিল লরা কী বলতে চাইছে। ইজ নট ইট ডার্লিং সেড লরি, তখন দাদা ঘুরিয়ে বলছে, তাই না বাবু সোনা? তার নিজের বোনকে স্নেহ করে সম্বোধন করে বলছে ডার্লিং, তাই না, মানে বাবু সোনা, তাই না, দেখ ছোটো বোন, তাই না? এটা বলে লরি জিজ্ঞেস করলো। তার এখানে লরা আর লরি দুজনেই, মানে ভাই বোন দুজনেই ওই ডেড বডি মারা যাওয়ার পর ওই বাড়িতে, ওই গরিব কুটিরে অ্যাকচুয়ালি কীরকম ফিলিংস চলছে, তো সেটা তারা দুজনেই ভালো করে বুঝতে পেরেছিল এবং তাদের মনটাও ডুকরে কেঁদে উঠেছিল। লরা তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল এবং লরার মুখটাকে দেখে সমানভাবে সহানুভূতি জেগে গেছিলো লরির মধ্যে। খুব সুন্দর একটা উপন্যাস, যেখানে শুরু হয়েছিল গার্ডেন পার্টিকে দিয়ে, সকাল থেকে সবাই আনন্দের পরিবেশ, হঠাৎ করে বিকেলবেলা একটা দুঃসংবাদ, আর তারপরে পার্টির শেষে লরার সেখানে যাওয়া, নতুন অভিজ্ঞতা অর্জন করা, একটা গরিব পরিবারকে কাছ থেকে গিয়ে দেখে আসা, ওই পরিবারের ফিলিংসগুলোকে কাছ থেকে উপলব্ধি করে আসা। লরা একটা বাচ্চা মেয়ে, আর তার মধ্যে দারুণ একটা অভিজ্ঞতার সঞ্চার হলো, যে অভিজ্ঞতা তাকে রাতারাতি কয়েক ঘন্টার মধ্যে অনেকটাই অভিজ্ঞ, অনেকটাই বয়স্ক, জ্ঞানী বানিয়ে দিয়ে গিয়েছিল। অনেকটাই বয়স্ক, অনেকটাই অভিজ্ঞ এবং অনেকটাই জ্ঞানী বানিয়ে দিয়ে গেল, অনেকটা জ্ঞান বেড়ে গেল লরার। খুব সুন্দর উপন্যাসের মধ্যে দিয়ে ক্যাথরিন ম্যানসফিল্ড দারুণভাবে তুলে ধরেছেন একটা গার্ডেন পার্টির অভিজ্ঞতা। ইউরোপের পরিবেশ একটা গার্ডেন পার্টি, শুরু হলো ভালো দিয়ে আর শেষটা হলো কীরকম বিষণ্ণতার মধ্য দিয়ে। দারুণ টেক্সট, অনেক বড় গল্প ছিল, বড় উপন্যাস ছিল, বড় কাহিনী ছিল। আমরা পুরোটা শেষ করলাম।
যারা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 দেখোনি সেগুলো আগে দেখে নাও, তারপর পার্ট 4 দেখে নাও, দেখবে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর পারলে ভিডিওগুলো আরেকবার দেখে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এবার টেক্সট পড়ানো শেষ হলো এবং অল্প কিছু দিনের মধ্যে আমার এখান থেকে প্রশ্নোত্তর কী কী হতে পারে সেসব ভিডিও আমি আপলোড করে দেবো। তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি পড়বে না। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের প্রয়োজনীয় ভিডিও নির্দিষ্ট সময়ে আপলোড হতে থাকবে এবং বেল আইকনটাকেও প্রেস করে রাখো, তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।